সেদিন বিকেলটা অদ্ভুত শান্ত ছিল। মা বাবা গিয়েছিল এক আত্মীয়ের বাসায়। পুরো বাড়িতে শুধু আমি আর ভাইয়া। আমি বই পড়ছিলাম। হঠাৎ ভাইয়া দরজার ভাগ দিয়ে বলল, চলো না, আজ একটা অন্যরকম মুভি দেখি। আমি হাসলাম। আবার সেই ভূতের গল্প? ভাইয়া বলল, না, এটা নাকি বাস্তব ঘটনার উপর বানানো। আমি কৌতূহলী হয়ে রাজি হলাম। টিভি অন হতেই স্ক্রিনে দেখা গেল একটা পুরনো বাড়ি, পুরনো দরজা। দেখে মনে হচ্ছিল কোথাও যেন এই বাড়িটা আগে দেখেছি। আমি বললাম, ভাইয়া, এই বাড়িটা পরিচিত লাগছে না তোমার? সে ধীরে বলল, হ্যাঁ, খুব। কিছুক্ষণ পর স্ক্রিনে দেখা গেল এক মেয়ে একা ঘরে বসে আছে, আর তার ভাই এসে বলছে, চলো আমরা মুভি দেখি। আমি থমকে গেলাম। ঠিক এই কথাগুলো তো ভাইয়াও আমাকে কিছুক্ষণ আগেই বলেছিল। আমি টিভির দিকে তাকালাম। বললাম, ভাইয়া, এটা কেমন মিল? কিন্তু সে চুপ, চোখ একদৃষ্টে স্ক্রিনের দিকে, মুখে কোনো ভাবই নেই। টিভির ভেতরের মেয়ে হঠাৎ উঠে দাঁড়াল। সে ঘুরে দাঁড়াল, যেন সরাসরি স্ক্রিনের বাইরে তাকাচ্ছে, ঠিক আমার দিকে। আমি রিমোট খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। লাইটটা হঠাৎ নিভে গেল। টিভি থেকে কেবল আলো ছড়িয়ে পড়ছে। আমি বললাম, ভাইয়া, টিভিটা বন্ধ করো। কোনো উত্তর নেই। আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম। তখন দেখি ভাইয়ার চেয়ারটা খালি, কিন্তু তার কণ্ঠ শোনা গেল পেছন থেকে, তুই তো বলেছিলি ভূতের মুভি দেখতে চাইছিস। আমি ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। আমি ফোন হাতে নিয়ে আলো জ্বালালাম। দেখি টেবিলের ওপর ভাইয়ার পুরনো ঘড়িটা রাখা, যেটা নাকি হারিয়ে গিয়েছিল ঠিক 1 বছর আগে, সেই দিন যেদিন ওরা বলেছিল ভাইয়া আর ফিরবে না। আমি ফিসফিস করে বললাম, ভাইয়া, তুমি কোথায় গেলে? ঠিক তখন টিভিতে আবার শব্দ এলো, একজন পুরুষের কণ্ঠ, ঠিক ভাইয়ার মতো। আমি তো সব সময় তোকে দেখছি, ছোট্ট বোন। স্ক্রিনে মুভির শেষ দৃশ্য, ভাই ও বোন একসাথে বসে মুভি দেখছে। সকালে মা ফিরল, বলল, তুই তো রাতে একা ছিলি, ভয় লাগেনি? আমি চুপ করে থাকলাম। টিভির রিমোটটা এখনও ভাইয়ার জায়গায় রাখা, যেন সে আবার আসবে, বলবে, চলো আজ একটা নতুন মুভি দেখি। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।